হ্যালো বন্ধুরা, আমি সরস্বতী পুজো ঘরে একটু ছোটো করে আরাধনা করি। তো প্রতিবারই এবারে একটু ছোটো করে এখানে পেতেছি আর কি। আর এই ঠাকুরটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, শাশুড়ি মা দিয়েছিলেন। আর এই ঠাকুরটা আমি শ্রীলঙ্কা থেকে কিনেছিলাম। পুরো এটা ইবনি উডের তৈরি আর কি। এটা একদম পুরো ইবনি উডের সুন্দর কাজ টাজ করা। আর এটা হলো কালো রঙের, পুরো ওই জন্য কালো রঙের আর কি, ইবনি উডের তৈরি বলে। তো এই সুন্দর বিনা টিনাগুলো ঠাকুরের বেশ সুন্দর। তো আমি দুটো ঠাকুরই নামিয়ে নিয়েছি। আমারও একটা খুব পছন্দের, শ্রীলঙ্কা থেকে কিনেছিলাম। আর এটা বিনা টিনা সবই আছে। আর আর এই সরস্বতী ঠাকুরটা, আর এইটা সুন্দর একটা সরস্বতী ঠাকুর। তো এই দুটোই আমি আজকে আসনে পেতেছি। আর পেতে একটু ফুল দিয়ে সাজিয়েছি আর কি। তো সাজিয়ে নিয়েছি, বেশি কিছু নয়। আর একটা পাশাপাশি বান্ধবীর বাড়িতে আজকে পুজোরও নেমন্তন্ন আছে। তো আজকে রবিবার। আর আর সোমবারও সরস্বতী পুজোটা যেহেতু থাকছে, তো সোমবারও আমি বেশ কিছু ভোগ টোগ রান্না করে দেবো আর কি, কালকে সকালবেলা আর কি। মানে আজকে 12টার পর থেকে লেগেছে। তো এইটা ঘরটাও এখানে কিনেছিলাম, নারকেলটা দিয়ে পেতেছি। ডাবটা খুব একটা মানে জোগাড় করতে কষ্ট হয় এখানে। তো অল্প একটু ফল আর মিষ্টি দিয়েছি ঠাকুরকে। আর আর একটু কিছু সাজাবো টাজাবো পরে ফলমূল দিয়ে আর কি। আজকে ওই দুদিন ধরে পড়েছে, আজকে মানে 12টার পর থেকে। তো আজকে এইরকম ছোটো করে একটু মোটামুটি ঠাকুরকে পুষ্পাঞ্জলি টুলি আর আর আয়োজন মিষ্টি টিষ্টি দিয়ে করেছি। কালকে সকালবেলা, দিনের বেলা ঠাকুরকে, কালকেও যেহেতু পুজোটার মানে থাকছে পঞ্চমী, তো কালকেও আমি দেবো আর কি খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগ প্রতিবারই দিই। আর লুচি এসব ভেজে একটু দিই আর কি ঠাকুরকে। তো কালকেও বেশ কিছু দেবো। আর এইভাবে আমি এইটা প্যাকেটে ফুলটা কিনেছিলাম এখানে থেকেই। আর গাছেও কয়েকটা ফুল হয়েছে, ওগুলো আমি দেবো ঠাকুরকে আর কি, কয়েকটা তুলে ঠাকুরের পায়ে। আর ঠাকুরের কাছে বইপত্র দেওয়া হয়নি। ও মেয়েগুলো একটু গিটার শেখে, ছেলে মেয়েগুলো। তো ওদের গিটারগুলো একটু ঠাকুরের কাছে রেখেছি। এখানে বাজায় তো না ওরা খুব একটা, কোনো জিনিসেই তো ওদের ইন্টারেস্ট নেই। তো এখানে ঠাকুরটাকে একটু কুল প্রসাদ, ঠাকুরের কুল প্রসাদও একটু দিয়েছি, কুলগুলো ঠাকুরের কাছে। আর একটু ছোট করে একটা ঘট পেতেছি। এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। নিজের মতো করে একটু পড়ে নিই। আর মন্ত্রপাঠের বই আছে, ওগুলো থেকে আমি মন্ত্র বলে নিই আর কি, মন্ত্রপাঠের বই। তো ছিঁড়েও গেছে আমার মন্ত্রপাঠের বইগুলো। এই যে সরস্বতী পাঁচালী আর সরস্বতী পুজোর বই, এইসবগুলো লক্ষ্মী, ছিঁড়েও গেছে কিছু বইপত্র আর কি, নিয়ে এসেছিলাম। ওগুলো থেকে আমি মন্ত্রগুলো বলে দিই।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আর আজকে বসন্ত পঞ্চমী আর সরস্বতী পুজো। তো ফুলগুলো দেখো, সত্যি সত্যি আমি ফুটবে বলে এত সুন্দর ভাবতে পারিনি, কত সুন্দর ফুটে গেছে। অনেক দেরি করে লাগিয়েছিলাম ফুলের গাছগুলো, কিন্তু সরস্বতী পুজোর আগে সুন্দর যে ফুটে যাবে আমি ভাবতেও পারিনি। তো প্রত্যেকটা গাছে আমি এখান থেকে কিনেছিলাম গাছগুলো, আর ছোটো ছোটো চারা গাছগুলো কিনেছিলাম আর কি, সেগুলো লাগিয়েছিলাম, সুন্দর প্রত্যেকটাই ফুটেছে। আর আমার একদম ছোট্ট ব্যালকনি, একটা এখান থেকে নিয়ে ঠাকুরকে দেব। গাছের ফুল একদম তুলতে ইচ্ছে হয় না, বেশ বড় বড় সাইজের। সবাই দেখায় দেখি ফুলের গাছগুলো, তো আমার তো সেরকম কিছু ফুলের গাছ লাগানোই হয়নি, এই কটাই লাগিয়েছিলাম, ভালোই হয়েছে। ঠাকুরের জন্য একটু খিচুড়ি আর বাঁধাকপি করছি। আর একটু মানে বাঁধাকপিটা অতটা ছোটো ছোটো করে কাটা হয় না আর কি, মোটামুটি একটু করে নিচ্ছি। একটু খিচুড়ি করছি ঠাকুরের জন্য, সরস্বতী পুজো। সরস্বতী পুজো ঠাকুরকে দেবো একটু খিচুড়ি আর বাঁধাকপি করেছি। তো এরকম মোটামুটি বাঁধাকপিটা দাঁড়িয়েছে, তো একটু ঠাকুরকে ভোগ দেবো আর কি, খিচুড়ি বাঁধাকপি। তো গাছের একটা ফুল আমি তুলে নিচ্ছি ঠাকুরের জন্য, তুলতে খারাপ লাগে, ঠাকুরকে দেবো বলে একটা তুলে নিলাম গাছ থেকে। চলো ঠাকুরকে দিয়ে দিই একটু ভোগ আর ফুল দিয়ে। তো কাল মানে ফুল দিয়েছিলাম কিছু, বেশ কিছু, তো এইটা গাছ থেকে তুলে নিয়ে আবার দিয়ে দিলাম। আর আজকে ওই সরস্বতী পুজোটা 10টা পর্যন্ত আছে, তো আমি ঠাকুরকে কালকে ভোগ দেওয়া হচ্ছিল না, তো সেই জন্য আজকে ভোগটা গরম গরম বানিয়ে নিয়েছি, ওটাই ঠাকুরকে একটু দিয়ে দিলাম আর কি, নিবেদন করে দিলাম ঠাকুরকে। আর প্রসাদ, একটু মিষ্টি প্রসাদ, আর ওখানে এই যে এগুলি প্রসাদ দিয়েছি ঠাকুরকে, একটু বাঁধাকপির তরকারি আর খিচুড়ি আর কটা ফল আর কি, এগুলো দিয়ে আজকে একটু পুজো করে নিচ্ছি। জয় জয় দেবী চরাচর সারে, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোর দিন নিজের বাড়িতে মানে প্রথম দুদিন পড়েছিল, তো প্রথম দিনটা পুজো করে নিয়ে আর পাশে একজন বন্ধু থাকে, ওই বান্ধবীর বাড়িতে বড় করে সরস্বতী পুজো হয়, ওদের বাড়িতে গেছিলাম। ওদের বাড়ির ঠাকুরটা বেশ সুন্দর, মানে একটা তুলি, ওর নাম, ও ফ্রেন্ড, ও বানিয়েছে আর কি ঠাকুরটা। তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করে নিচ্ছি, আর ওদের বাড়ির একটু পুজোর ঠাকুরটা আর একটু ছবি, কিছুটা কয়েকটা পিকচার শেয়ার করে নিচ্ছি। বন্ধুর বাড়িতে গেছিলাম আর কি সরস্বতী পুজোর দিন, নিজের বাড়িতে পুজো করার পর আর কি। তো সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, অল্প করে কিছু মুহূর্ত আর কি।